শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কত টাকা খরচ হবে? সবকিছু মিলে 500 বস্তাতে আমার 20,000 টাকার মতো খরচ। এবার যে 1 কেজি করে হলে আমার 500 বস্তায় 500 কেজি, তাহলে তো মোটামুটি 1 লাখ টাকার মতো আসার কথা। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বস্তায় আদা চাষের একটি প্রজেক্টে। দর্শক, আমরা আজকে যার এই আদা চাষটি দেখতে এসেছি উনি উচ্চশিক্ষিত একজন নারী। উনি ইতিপূর্বে মালচিং পদ্ধতিতে গাইবান্ধার সর্ববৃহৎ কৃষির বিভিন্ন চাষবাস করে আসছেন। আমরা তার ওই মালচিংয়ের সফলতার পর এবার আমরা দেখতে এসেছি বস্তায় আদা চাষ উনি কীভাবে করছেন, কীভাবে মাটি প্রস্তুত করছেন, সেই সাথে এই বস্তায় আদা চাষে কী ধরনের রোগব্যাধি উনি পেয়েছেন বা কী ধরনের রোগব্যাধি হয়ে থাকে, এবং উনি এই বস্তায় আদা চাষে প্রতিটা বস্তায় কী পরিমাণ আদা প্রত্যাশা করতেছেন। আর একটা বিষয়, এই প্রতিটা বস্তায় কত টাকা ওনার খরচ হবে শুরু থেকে শেষ পর্যন্ত। তো দর্শক, সব মিলিয়ে আমরা বস্তায় আদা চাষের বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরব। আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। চলুন তাহলে এই উচ্চশিক্ষিত নারী উদ্যোক্তার বস্তায় আদা চাষ তার বিস্তারিত শুনি। আসুন আমার সাথে। আসসালামু আলাইকুম আপা। আসসালাম। কেমন আছেন আপা? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি ইনশাআল্লাহ ভালো আছি। আপনার মালচিং পদ্ধতিতে কৃষির আপনি তো গাইবান্ধায় চমক দেখিয়েছেন আপা। জি ভাই, আপনাদের দোয়া। আচ্ছা, এবার আপনি বস্তায় আদা চাষ করেছেন। আচ্ছা, এই বস্তায় আদা চাষ দেখার জন্য আমরা মূলত আসছি। তো আপা, আপনার এই বস্তায় আদা চাষ সহ আপনার মালচিং এর বিভিন্ন প্রজেক্ট নিয়ে আমরা কথা বলবো। আমাদের অনেক দর্শকরাই আপনাকে চেনে, নতুন দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার পরিচয়টা আরেকবার বলতেন। আমার নাম সুলতানা তানজিমা ফেরদৌসী। আমার বাড়ি হচ্ছে তালুকদার বাড়ি, কুপতলা, গাইবান্ধা সদর, গাইবান্ধা জেলা। আচ্ছা, আপনি এখানে বস্তায় আদা চাষ করছেন তো, না? জি। এখানে কত বস্তা আছে বলেন তো? এখানে আমার 500 বস্তা আদা। আপনি এই যে কৃষিতে মালচিং পদ্ধতিতে অর্থাৎ আধুনিক পদ্ধতিতে যে আপনি বিভিন্ন রকম সবজি চাষ করেছেন, আমরা যতটুকু শুনেছি আপনি ওখানে ভালো লাভবান হয়েছেন। জি, আপনার আপনাদের দোয়ায়। জি জি, সফল আল্লাহর রহমতে। হয়েছে। তো আপনি কোন চিন্তা থেকে এই বস্তায় আদা চাষ করলেন একটু বলেন তো? আমি দেখলাম যে মালচিং পদ্ধতিতে চাষাবাদ করলাম, সেখানে মোটামুটি ভালো পেয়েছি। পরবর্তীতে চিন্তা করলাম যে সবাই তো দেখি যে বস্তায় আদা চাষ করে, আচ্ছা, ভাবলাম যে আমি করে দেখি কি অবস্থা, কেমন হয়। পরবর্তীতে কৃষি ডিপার্টমেন্টের সহযোগিতায় আমি এটা করেছি। আচ্ছা। হ্যাঁ, আপনি যে কৃষি অফিসের কথায় আসলেন, এখন বলেন তো আপনি যে এই ধরনের ব্যতিক্রমধর্মী কিছু উচ্চ মূল্যের আপনি, এটা তো মশলা জাতীয় ফসল, মশলা জাতীয়, তো এখানে কৃষি অফিস থেকে কি আপনাকে সহায়তা করে? জি, আমাকে যে আদা চাষে সহায়তা করেছেন বা অন্যান্য তারা করেছেন, ওনারা অনেক সহযোগিতা করেন আমাকে। সবসময় পরামর্শ দেওয়ার জন্য পরামর্শ দেন, অনেকটাই আপনাদের জন্য তারা নিবেদিত থাকেন আর কি। আচ্ছা আপা, আপনি যে বস্তায় আদাটা চাষ করলেন, আপনি এই মাটিটা প্রস্তুত করলেন কিভাবে বলেন তো? ভাই আমি প্রথমে যে মাটিটা নিয়ে এসেছি, মাটির সাথে 2 ভাগ মাটি 1 ভাগ বালি দিয়েছি। এরপরে ছাই আছে, কাঠের গুঁড়া আছে, অন্যান্য জৈব সার, রাসায়নিক সার, কীটনাশক সবকিছু দিয়ে মাটিটা প্রস্তুত করেছি, করে তারপর বস্তায় ভরে। আচ্ছা, আপনি যে উপাদানগুলোর কথা বলেন তার পাশাপাশি কি আপনি এটা শোধন করার জন্য কোনো জীবাণুনাশক? হ্যাঁ, জীবাণুনাশক প্রয়োগ করেছি। সেটা কিভাবে দিলেন? এটা মাটির সাথে মিশিয়ে দিয়েছি একবারে। আচ্ছা, তারপর আপনি যে মেডিসিনগুলোর কথা বললেন বা আপনি যেভাবে মাটিটা শোধন করলেন, কতদিন পর আপনি এখানে আদা দিয়েছিলেন? মাটি রেডি করে আমি রেখে দিয়েছি 15 থেকে 20 দিন, এরপরে বস্তায় ভরেছি। মাটি ভরাট করার সঙ্গে সঙ্গে কি আপনি আদা দিয়েছিলেন? হ্যাঁ, সঙ্গে সঙ্গে, মানে যখন মাটি ভরাট হয়ে গেছে পরের দিন দিয়ে দিয়েছি, একদিন পরেই দিয়ে দিয়েছি। আপনি যে আদাটা দিয়েছিলেন সেটা তো বীজ আদা। বীজ আদা। আচ্ছা, বীজ আদাটা কি অঙ্কুর বের হয়েছিল নাকি একটা পূর্ণাঙ্গ আদাই আপনি দিয়েছেন? না না, আমি আগে অঙ্কুর করে, মানে অঙ্কুর বাহির করে নিয়েছি। আপনি প্রতিটা বস্তায় কত গ্রাম করে আদা দিয়েছেন বা কত টুকরা করে? আমি 30 থেকে 40 গ্রাম দিয়েছি প্রতিটা বস্তায়। জি। আচ্ছা, এরপর আপনার করণীয় কি ছিল? এরপরে দিলাম, দেওয়ার পরে ধরেন আপনার এই যে গাছ আস্তে আস্তে, এই যে এখন দেখা যাচ্ছে যে এত কিছু যত্ন নিতে হয়। জি, তা আপনি কি ধরনের যত্ন নিয়েছিলেন? যখন এই যে আগাছা পরিষ্কার করে দেই, মাঝে মাঝে ছত্রাকনাশকটা দিতে হয়। ছত্রাকনাশকটা কিভাবে দিলেন আপনি? স্প্রে করে। স্প্রে করে গাছে না গাছের গোড়ায়? পুরো গাছের পাতা থেকে গোড়া পর্যন্ত পুরোটাই ছত্রাক। আপনি যখন বস্তায় ভরালেন, বস্তায় ভরানোর আগে কি বস্তায় একটু কেটে দেয়া লাগছে কিনা? না, পুরো করে দিয়েছি। আচ্ছা, সেক্ষেত্রে যে উপরে পানিটা যখন পড়বে, পানিটা ঝরে যাবে, দিয়ে যেন ঝরে যাওয়ার একটা সুন্দর ব্যবস্থা থাকে। অতিরিক্ত পানিটা যেন জমে না থাকে। যে আপনি বস্তায় কতটুকু মাটি দিয়েছেন এখানে? আচ্ছা, একটা বস্তায় তো আপনি হাফের চেয়েও বেশি দিয়েছি।
দর্শক দেখেন প্রত্যেকটা বস্তায় কিন্তু উনি হাফের চেয়ে একটু বেশি দিয়েছি। মাটি দিয়েছে। জি তো এই বিষয়টা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। আচ্ছা, আপনার গাছগুলো অনেক সুস্থ সবল দর্শক জি, দেখেন, এই প্রতিটা বস্তায় দেখেন অনেক কুশি বের অনেক হচ্ছে। কুশি বাইর হয়েছে। আচ্ছা, এই যে এটা প্রতিটাতে অনেক কুশি বাইর হয়েছে। তো আপনি যে আচ্ছা। বস্তায় যখন আদাটা এখানে দিয়েছেন, যে বীজ আদাটা, জি, ওইটা কি আদা ছিল? এটা বাড়ি দুই ছিল, দেশি আদা। দেশি আদা। জি, আমাদের একেবারে যেটা পিওর দেশি। পিওর দেশি আদা। কেন এখানে কি হাইব্রিডটা কেন করা গেল না? হাইব্রিডটা তো অনেক ওজনে ভালো ছিল। না, আমার কাছে দেশি আমি করবো এটাই ভেবেছি, যেটা চাহিদা আছে, আচ্ছা যেটা হচ্ছে কি ভোক্তারা যেটা পছন্দ করে। আচ্ছা আপা, আপনি যে আদাটা যখন রোপণ করলেন, ওইটা কি মাসে রোপণ করছেন আপনি? মানে আমি মে মাসে রোপণ করেছি। আচ্ছা, ওই সময় কি আদা লাগানোর সময়? হ্যাঁ, আদা লাগানোর পারফেক্ট সময়, আচ্ছা সবাই জানে। আচ্ছা, আদাটা সাধারণত কত দিনের এটা আমাদের মশলা জাতীয় ফসল? এটা 10 মাস 10 নয় মাসে হারভেস্ট করা যাবে? জি জি 10 মাস। আচ্ছা, তার আগে আপনি আমাকে বলেন তো, যে আপনি যে বস্তায় আদা চাষ করলেন 500 বস্তা, আপনার তো জি, অনেক খরচ আছে এখানে। খরচ আছে। জি, জি, আপনি যেহেতু মাটিটাও আপনার কেনা, মাটিটা সবই কেনা, আপনার সবকিছুই আমার কেনা। সবকিছুই কেনা। জি। তা আপনি এই বস্তায় আদা চাষ কি পূর্বে আপনি কোথাও কোনো প্রজেক্ট ভিজিট করছিলেন? জি, প্রজেক্ট ভিজিট করেছি। সেখানে তারপরে প্রতি নেটে বস্তায় তারা কি রকম পেয়েছিল? আমি তো শুনেছি যে 1 কেজি করে পেয়েছে। আপা, আপনি 10 মাস আপনি বস্তায় এই আদাটা চাষ করলেন, তো এখানে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা বস্তায় আপনার কত টাকা খরচ হবে? আদা স্প্রে, আপনার এখানে শ্রমিক বাবদ সব মিলে? সবকিছু মিলে আমি বস্তা প্রতি 500 বস্তাতে আমার 20,000 টাকার মতো খরচ। সেক্ষেত্রে আপনার যদি অ্যাভারেজে যদি 1 কেজি 1 করে কেজি আসে, করে হয়। আপনার প্রত্যেকটা গাছ কিন্তু আমরা দেখতেছি সব- একইভাবে জি, বেড়ে একইভাবে উঠছে। তার মানে আদা তো সমানই হওয়ার কথা। সমান হওয়ার অ্যাভারেজে কথা। যদি আমরা 1 কেজি ধরি, জি, সেক্ষেত্রে আপনি কেমন টাকা আসবে এখানে? এবার যে 1 কেজি করে হলে আমার 500 বস্তায় 500 কেজি। জি, তো আমি যদি 200 টাকা ধরি দাম, তাহলে তো মোটামুটি 1 লাখ টাকার মতো আসার কথা। প্রতি বস্তায় 1 কেজি। জি, তার মানে 1 কেজির দাম যদি 200 টাকা হয়, সেক্ষেত্রে তো আপনার এখানে 1 লক্ষ 1 টাকা লক্ষ টাকা প্রত্যাশা করতেছেন প্রত্যাশা আপনি। করি। এটা রোগ ব্যাধি কেমন হয় আপা? এটা নিয়ে একটু বলেন। শুরুতে একটু রোগ ধরেছিল, যেটা হচ্ছে পচন। জি। কোথায় ধরেছে? গাছে পচন? গাছের হ্যাঁ, গাছের গোড়ায়, পচন? গাছের গোড়ায়। গোড়ায়, আচ্ছা। তো শুরুতে 2-1টা দেখতে, তখনই আমি ছত্রাক স্প্রে করে দিয়েছি, এরপর ঠিক হয়ে গেছে। বাদ বাকি আল্লাহর আর রহমতে কোনো এখন সমস্যা আর হয়নি? কোনো সমস্যা হয়নি। আচ্ছা। তো পরবর্তীতে কি ধরনের আপনার ট্রিটমেন্ট এখানে নিতে হবে? মাঝে মাঝে একটু তো সার টার দিতেই হয়, হুম, হুম। পরিচর্যা করতে হয়। সেটা কি সার দিতে জি, হয়? আজকে যেমন আমি একটু ড্যাপ, পটাশ, জি। ছাই, মাটি সবকিছু মিশিয়ে আজকে দিয়ে দিয়েছি। আচ্ছা, এই 500 বস্তায় আপনি কি পরিমাণ সার দিচ্ছেন আপনি? ড্যাপ বা পটাশ এগুলো মিলে? এটা সব 2 কেজি ড্যাপ দিয়েছি, 2 কেজি পটাশ দিয়েছি। আচ্ছা, এটা মাটির সাথে আগে আপনি ডাইলুশন মাটির করে সাথে নিয়ে, হ্যাঁ, ছাই, মাটি, সার সব মিশ্রণ জি, করে নিয়ে তারপরে তারপর বস্তা প্রতিটা বস্তা দিয়ে বস্তায় আপনি একটু করে দিয়ে একটু দিচ্ছেন। একটু করে দিয়ে আচ্ছা, দিচ্ছি। আচ্ছা। তো সব মিলে আপনি কি মনে করতেছেন আপা, এই বস্তায় আদা চাষটা আমাদের যে কোনো কৃষি উদ্যোক্তা ভাই, কিংবা আমার বাড়িতে যদি একটু অপরিত্যক্ত জায়গা থাকে, জি, সেখানে আমি 10টা 20টা বস্তা আদা রোপণ করে আমার অন্তত পারিবারিক চাহিদাটা মেটানো পারিবারিক, সম্ভব কিনা? জি, এটা খুবই ভালো একটা যদি কেউ যদি করে, তাকে তো কিনে খেতে হচ্ছে না, পারিবারিক চাহিদা মিটিয়েও সে 10টা বস্তা যদি করে, তো 10 কেজি আদা তো আর লাগে না একটা আচ্ছা, পরিবারে। জি, পারিবারিক চাহিদা মিটাও অন্যদের সাহায্য করতে পারবে। আচ্ছা। তো দর্শক, আপনারা কিন্তু শুনলেন যে এই আপা যেটা বললেন, যে আপনার বাড়ির পাশে যদি একটু ছোট পরিসরেও জায়গা থাকে, সেখানে কিন্তু আপনি 10টা 20টা বস্তায় কিন্তু রোপণ করে আপনার নিজের চাহিদা প্লাস আপনি একটু বাজারজাতকরণও করতে পারেন। জি, কিন্তু আপা, জি, এখানে যে আমি 10টা বস্তা রোপণ করব, তো সেক্ষেত্রে তো মেডিসিনের হিসাবটা আমার কাছে বুনবে না, কারণ মেডিসিন তো 10টা বস্তার জন্য পাওয়া যাবে না। না না, তখন কি হবে? তারা তো কোনো না কোনো কৃষি কাজ করবে, ওই মেডিসিন তো অন্য জায়গায় তো কাজে লাগাইতে হবে, যেমন বিভিন্ন শাক সবজি। জি, দেখা যাচ্ছে যে ওই পরিবারে তারা হয়তো লাউ করতেছে, মিষ্টি কুমড়া করতেছে, বিভিন্ন কিছু জি। করতে, ওই মেডিসিনটা অন্য জায়গায় কাজে লাগাইতে হবে। ও আচ্ছা আচ্ছা, মানে এখানে যতটুকু মেডিসিন প্রয়োগ জি, করা জি, দরকার করার পর আপনি অতিরিক্ত অতিরিক্ত তো, মেডিসিনটা আপনি হ্যাঁ, আপনার অন্য সবজি বা অন্য কোনো সবজি বা ফসলে ধান আপনি খেলেও ব্যবহার করতে অন্য পারবেন। ফসলে দিতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপা, আপনার এই চমৎকার আদা চাষটি আমরা দোয়া করি এবং প্রত্যাশা করি জি, আপনার বস্তায় আদা চাষটি আপনি যতটা টার্গেট করছেন ততটাই যেন এখানে পাওয়া যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এই ছিল উচ্চশিক্ষিত নারী উদ্যোক্তার বস্তায় আদা চাষে তার বাস্তব অভিজ্ঞতা। দর্শক, এই উচ্চশিক্ষিত নারী উদ্যোক্তা ইতিপূর্বে কিন্তু মালচিং পদ্ধতিতে কৃষির অনেক ফসল ফলিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণ
উনি লাভবান হয়েছে এবং গাইবান্ধায় উনি মালচিংয়ের চমক দেখিয়েছেন। তো আমার মনে হয় এবার উনি বস্তায় আদা চাষ করেছেন, এখানেও যথেষ্ট পরিমাণ সফলতা উনি পাবেন। তো আমরা আজকে ওনার বাস্তব অভিজ্ঞতা, উনি এই বস্তায় কিভাবে আদাটি রোপণ করেছেন, পরবর্তীতে কী ধরনের রোগ ব্যাধি পেয়েছেন এবং কী ধরনের চিকিৎসা ব্যবস্থা এখানে নিয়েছেন, নেওয়ার পর এখন পর্যন্ত ওনার খুব সুন্দর কিন্তু আদাগুলো আছে। তা আমরা প্রত্যাশা করি এই হারভেস্টে উনি যতটা প্রত্যাশা করতেছেন তার চেয়েও ভালো হবে। এই ছিল উচ্চশিক্ষিত নারী উদ্যোক্তার বস্তায় আদা চাষের বিস্তারিত তথ্য। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই স্বদেশ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বদেশ বিডি চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।